আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে ভিডিও করব যে মিষ্টি আলু ফ্রাই। মিষ্টি আলু অনেকে সিদ্ধ করে খেয়েছেন, পুড়ে খেয়েছেন, বা অনেকে খোলাই দিয়েও খেয়েছেন। এভাবে ফ্রাই করে কেউ খেয়েছেন কিনা সেটা আমি জানি না, তবে আমি আজকে এটা আপনাদেরকে দেখাবো, আমি করে খাবো। তো অনেক বাচ্চারা আছে মিষ্টি আলু খেতে চায় না, খেতে পছন্দ করে না। এভাবে আপনি ফ্রাই করে দেন তাহলে সবাই খাবে। তো এটা আলুটাকে আমি ছিলে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লবণ দিয়ে ভিজিয়ে রেখে ধুয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া সামান্য কালারের জন্য, আর দিলাম আপনার একটু চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে এটাকে আমি মেখে নেব। তো এভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেবো। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো এইভাবে দিয়ে সবগুলো আলু দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে ভাজি করে নেব। তো উল্টে পাল্টে ভাজি করব। এটা আপনি চিপস বা এই ধরনের কিছুই খেতে কিন্তু অনেক মজা। তো এভাবে উল্টে পাল্টে এটাকে ভাজি করব। একটু সময় নিয়ে বাছতে হবে, ধৈর্য থাকতে হবে। মিষ্টি আলু কিন্তু পুষ্টিতে ভরা, এটা আমরা সবাই জানি। অনেক ভিটামিন এ টু জেড ভিটামিন আছে মিষ্টি আলুতে। তো এটা আপনারা খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। তো ওইভাবে পুড়ে খেতে না চাইলে, সিদ্ধ করে খেতে না চাইলে এইভাবে করে খাওয়াবেন। তো এই যে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এটা ফ্রাই হবে কিন্তু ড্রাই হবে না, একটু সফট থাকবে যাতে খেতে ভালো লাগে। তো আমি এভাবে করে সবগুলো উঠে নিয়েছি। তো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা করে খাবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। আমি অনুরোধ করব আপনারা এইভাবে করে খেয়ে একবার দেখে এরপরে জানাবেন আমাকে কমেন্টসে। তো আজকে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ইউটিউব একটি চ্যানেল আছে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।